মূর্তির কসম, শিবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনে জিতে, তাহলে বড় ধরনের পুরস্কার দিব। এটা আমার কথা না, বলছে হলো বনি আমিন। অস্ট্রেলিয়া থাকে এক ইউটিউবার বনি আমিন, সেই ঘোষণা করছে যে মূর্তির কসম, শিবির জিতলে সে প্রতি বছর একজন ছাত্র এবং একজন ছাত্রীকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে পড়াশোনার জন্য তার নিজের খরচে। তো ও হলো একজন বড় ধরনের বাটপার। বাটপার বলতে কি, বাটপাটা ছোটখাটো না, কিন্তু তাহলে ইন্টারন্যাশনাল বাটপার। তো তার বেশ কিছু তথ্য আমার কাছে আছে, এগুলো দিব। আগে তার বক্তব্যটা শুনে লই, আগে তার বক্তব্যটা শুনে লই। হাসতেছি কি কারণে? সে যে দাবি করছে যে 54 বছরে এবারকার শিবিরের যারা ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে, এদের মতো সৎ কেউ ছিল না কখনো নেতৃত্ব। আবার পুরস্কার দিবে, কসম করতেছে মূর্তির কসম। ভেরি ইন্টারেস্টিং না? হ্যাঁ, ইন্টারেস্টিং। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আমি বেশ কিছু তথ্য আজকে এক্সপোজ করে দিব। এই দেখেন, আমরা আগে দেখি যে কোন মূর্তির কসমটা খাইল সে। দেখি। নির্বাচন চলছে, ছাত্র সংসদ এবং ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের একটি প্রভাব ফেলে থাকে। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট দূরে আমি এসেছি চেঙ্গিস খাঁর সেই মূর্তি দেখার জন্য। পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বীর চেঙ্গিস খাঁর মূর্তি। প্রিয় বন্ধুরা, আমি মূল কথায় আসি যে অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্ন দল পূজারী বা দল কানা সেই নেতারা তারা নির্বাচিত হয়েছে। মূলত তারা তাদের এই সংসদের নেতা হয়েছে বিভিন্ন জাতীয় সুবিধা তারা গ্রহণ করার জন্য, অ্যাচিভ করার জন্য। নেপোটিজম, স্বজন প্রীতি থেকে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সে সেঞ্চুরির কথা মনে আছে? সেঞ্চুরি, সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে। এবং এরা কখনোই জাতির মঙ্গলের জন্য করেছে এমন নজির খুব কদাচিৎ পাওয়া গেছে। বেশিরভাগ সময়ে ওরা ব্যক্তির স্বার্থই নিজেদের হাসিল করেছে। আমি এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটাকে আপনারা বাংলায় বলেন ডাকসু, তো ডাকসুকে আবার কিভাবে, ডাকসুর অ্যাক্রোনাইমটা কি হবে সেটা আমি আপনাদেরকে বলছি না। ডাকসু, তো এই ডাকসু নির্বাচনে বিভিন্ন দলের ছাত্ররা তারা তাদের প্যানেল দিয়েছে, কেউ ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে। তবে আমি একটা প্যানেল বিষয়ে আপনাদেরকে আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা কোনো ফ্রুটফুল কিছু দেখতে চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকায় ডাকসুতে। আচ্ছা, আমরা তাহলে, এটা তো ও বয়ান দিছে যে শিবিরের, এখানে বাইর করিয়ে ওইটুক শুনি। ও বলতেছে যে এই মূর্তির সামনে থেকে কসম করতেছি যে শিবিরে নির্বাচিত করলে এই হবে। আমি হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ছাত্র শিবিরকে আমি সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত বিষয় আপনাদেরকে আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা কোনো ফ্রুটফুল কিছু দেখতে চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকায় ডাকসুতে, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র শিবির
ছাত্র শিবিরকে আমি সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত আমি করি না। আবার বলে রাখছি, আমার তো পছন্দ, ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে। আর সেই জন্য পেছনে আপনি দেখতে পাচ্ছেন সেই চেঙ্গিস খান, বীর চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খান মূর্তির সামনে আজ আপনাদেরকে বলছি বীর চেঙ্গিস খান। আর সেখানে বীর, সেখানে তালিব পার্শ্ব রস্বইকার লাগিয়ে শিবির, সেই শিবিরকে এবার নির্বাচিত করবেন। আমি আপনাদেরকে হলফ করে বলছি, ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এইবার আপনি পাবেন। আমি এটাও ওয়াদা করে রাখছি, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যদি অ্যাটলিস্ট 80% যদি তারা বিজয় হয়ে থাকে, আমি বনি আমি ওয়াদা করলাম। আমার জীবনের সকল সঞ্চয় কি আছে সেটা বলবো না, কিন্তু প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রী আমি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য তাদেরকে 100% আমি স্পন্সর করব। আমি ওয়াদা করলাম। আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম, ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি এই শালা কত বড় ধরনের বাটপার, আর এই কথাটা শোনার জন্যেই এই এতক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম। শালাই কয় কি, হ্যাঁ শালা হারামজাদা কইল না কি, ও শিবিরে ডুবাই দিল না পুরাপুরি। শিবির হলে সব সৎ লোক, আল্লাহওয়ালা লোক, যারা তোরা মক্কার কসম করবি, মদিনায় কসম করবি, ও কসম করতেছে কি চেঙ্গিস খানের মূর্তির কসম খেয়ে বলতেছে যে যদি শিবির জিতে সে প্রতি বছর 2 জনকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। তার মানে এই বাটপার যেহেতু মূর্তির শপথ করছে, তার মানে এটা দেবে না। আর দেখবেন এ মাঝে মধ্যে এরকম বড় ধরনের পুরস্কার ঘোষণা করে, যেমন এখন যে পুরস্কারটা ঘোষণা করলো, এটা খালি ওই ভিউ এর পয়সা কামানোর জন্য আর কি। ভিউ বেশি হবে, পয়সা কামাবে এই জন্যে। তো আমি এই যখন কথাই বলতে পারতেছি না, আশ্চর্য হয়ে গেছে। শিবিরে কি ডুবানটা ডুবাইলো? আরে মূর্তি তো শিবিরের জন্য হারাম। তুই সারা বছর তুই চেঙ্গিস খানের মূর্তির শপথ করতেছিস যে প্রতি বছর নিয়ে যাবে। আর শপথটা আবার আর একটা ফাঁক আছে। একের তো শপথ করছে হইল মূর্তির, আর 2 নম্বরে আবার শর্ত দিয়ে দিছে যদি 80% পদে শিবির জিতে। আরে শিবির তো জিতবে না কোনো পদেও, ধরে নিলাম যদি জিতেও ছাত্র দলেরও 80% জিতার সম্ভাবনা নাই। শিবির তো দূরের কথা, মানে যতগুলো পদবি আছে এটা তো ভাগযোগ হয়ে যায়। তাহলে ভিপি জিএস সহ 80% ভোট শিবির এখানে পাবে না। আর শিবির যে এখানে জিতবে না এটা তো 100% না, 1 কোটি ভাগ নিশ্চিত। এর জন্য হারামজাদাই মূর্তির কসম খেটে এটা ঘোষণা দিচ্ছে। তার ঘোষণার ব্যাপারে কথা বলি, এরকম ঘোষণাগুলো সে দেয়। সে নিজেও জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে শিবিরের কোনো সম্ভাবনা নাই। কিন্তু তাহলে আমি ভিডিওটা করলাম কেন? আমি ভিডিওটা করলাম এই কারণেই যে ও কিন্তু আসলেও পাকিস্তানি এবং 14 গোষ্ঠী রাজাকার ছিল। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল। এগুলো তথ্য আমাদের কাছে আগে থেকেই আছে। আর এমন কোনো অপকর্ম নাই যে সে করে নাই। তার বউর নাম কি জানেন? ভেরোনিকা। তার বউ হলো খ্রিস্টান, এখনো কিন্তু মুসলমান হয় নাই। সে যে তার বউকে সাথে করে নিয়ে ঘুরতেছে আর নাম বললে আপনাদের লগে পরিচয় করে দিতেছে ভেরোনিকা। ভেরোনিকার নামটা কি মুসলমানের? এটা বুঝেন না? ভেরোনিকা হলো খ্রিস্টান। সে পিনাকি ভট্টাচার্যের মতো আর এক চিড়িয়া হলো এটা। কিন্তু পিনাকি বিয়ে করছে হিন্দু হয়ে মুসলমানদের, সে মুসলমান হয় নাই। তার বউ হলো মুসলমান, ও হলো হিন্দু। আর বনি আমিন হলো মুসলমান আর ওর বউ হলো খ্রিস্টান। আর আমরা জানি বনি আমিন কিন্তু হলো
নাস্তিক, তো যাই হোক নাস্তিক হোক কিন্তু মুসলমান, বউ খ্রিস্টান, সে করতো শিবির। সে বাংলাদেশের জনগণকে ভিডিও করে কি বলে জানেন, চোদু জনতা, সবাই চোদু ভাবে। সে অস্ট্রেলিয়ায় চলে গেছে না সপরিবারে, এখন বাংলাদেশের মানুষ সবার কাছে মূর্খ, সব চোদু, সে সবচেয়ে বেশি শিক্ষিত। তো এই সব কথাবার্তা বলার কারণ আছে এর পিছনে, কারণগুলো বলি আপনাদেরকে। আমার এক নাতি আছে জজ মিয়া, আমেরিকায় থাকে, দেখবেন ভিডিও টিডিও সে করে। আমার কেমন নাতি, সে আমার নানা ডাকে সবসময়। ওই ভিডিও তো অনেক ভিডিও করছে আমারে নিয়ে, সেখানেও যেমন নানা বলে, আমারে প্রায় খোঁজ খবর নাই নানা বলে। কারণও আছে কিছু, যা ওঠে পরে বাংলাদেশের যা ওঠে পরে, এই জন্য আমাকে নানাটাকে সবসময় যোগাযোগ। এই বনিয়ামি ওই জজ মিয়ার সাথে মেয়ে বিয়ে দিব বলিয়া, তাকে অস্ট্রেলিয়ায় নিব বলিয়া, তার যা ছিল চালানপাতি প্রায় ৬০-৬৫ লাখ টাকা সব খেয়ে ফেলছে এই বনিয়ামিন। তার নিচেও অস্ট্রেলিয়া কিভাবে নিচে নিয়ে তার বাসা পর্যন্ত উঠেছে, কিন্তু নিচে হইলে প্রতারণা করে। সে কিছুদিন অস্ট্রেলিয়ায় থাইকা তারপর সে আবার বাংলাদেশে ফেরত এসে তার নিজ যোগ্যতায় সে আমেরিকা চলে গেছে। সে কিন্তু অনেকগুলো ভিডিও করছে, সেও ভিডিও করে দেখবেন, কিন্তু সে ব্যবসায়ী, বাড়ি ঘর আছে, গাড়ি আছে। সে যে ভিডিও বানায় অনলাইনে আসে, এটা সে ওই টাকার জন্য না, সে টাকার জন্য না, পরিচিতির জন্য করে। কিন্তু এই বনিয়ামিনের নিয়ে 8টা-10টা ভিডিও করছে, সে সব ডকুমেন্টস দিচ্ছে যে তার মেয়ে বিয়ে দিতে চাইছে, ওখানে নিতে চাইছে। তার কয়েকবারে 65 লাখ টাকা শেষ করে দিছে। পরে নিঃস্ব হয়ে সে আবার নিজে নিজে গেছে ঘুরে, অনেক দেশ ঘুরে এখন আমেরিকা কিন্তু হয়েছে। এইসব ভিডিওর কোনো উত্তর বনিয়ামিন দিতে পারে নাই। আরো একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে এত এত পুরস্কার ঘোষণা করে সে কোটি কোটি টাকার বনিয়ামিন, এটার পিছনে একটা কারণ হলো যে সে বুঝাইতে চায় পাবলিককে তার অনেক ক্ষমতা, অনেক টাকা আছে, অনেক শিক্ষিত, সারা বিশ্বব্যাপী তার এই। কিন্তু আমি আজকে বলে দিই আপনাদেরকে, সে সারা বিশ্বব্যাপী যে ঘুরে বেড়ায়, সে একটা এনজিও চাকরি করে। এই চাকরি তো সবাই করবে না, আজ এই দেশ, কাইলে ওই দেশ, পরশু ওই দেশ। এই চাকরি ইচ্ছা আপনি চাইলেই সবাই এই চাকরি করে না। সে এরকম একটা এনজিওর কাজ করে, ওই ভিডিও টিডিও যে ওই অবসর টাইমে বানাই। কিন্তু যে সারা বিশ্ব ঘুরে বেড়ায়, এটা এনজিওর কাজে, এটা খ্রিস্টানদের এনজিও। এই চাকরিটা মূলত সে পাইছে তার বউ ভেরেনাকা আছে না, সেই চ্যানেলে ইসরায়েল এবং আমেরিকার এই কোম্পানিটা যৌথ মালিকানায়। ইসরায়েল ইহুদিদের, আর হলো আমেরিকান, আর ওর বউ হলো খ্রিস্টান। এই ওর বউর মাধ্যমে এই চাকরিটাও পাইছে। দেখবেন ইসরায়েলে বহুত ভিডিও বানিয়েছে ও, যেখানে সারা বিশ্বের কেউ যাইতে পারবেন না আপনি। ওই ইসরায়েলে যে গাজার সাথে যুদ্ধ চলতেছে, সে অবস্থাতেও কিন্তু সে ইসরায়েলের অনেক ভিডিও বানাইছে, যে প্রায় যায়। সে হলো অরিজিনাল মুসলমানদের শত্রু, হলো এই বনিয়ামিন। এই কথাটা আজকে ওপেন করে দিলাম। আর আপনাদের সতর্ক করে দিই, বনিয়ামিন কিন্তু অনেকের কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে এই বাটপারে টাকা নিছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। এখন দেখবেন ওর ওই যে ফেসবুক, ইউটিউবের ওই কমেন্ট সেকশনে দেখি, ওই যারাই ওই টাকার কথা বইলে দেয়, কমেন্টস করে, ওদের লগে লগে ব্লক দিয়ে দেয়। যারাই কমেন্টস করে লগে লগে ব্লক দেয়। তারপরে কয়েকদিন আগে সে তার ইউটিউবে একটা পোস্ট দিছে যে কেউ যদি আমার নামে টাকা দিয়ে থাকেন, মারা খেয়ে থাকেন, সেই 10 বনিয়ামিনের না। বনিয়ামিন তো টাকা দেয় নাই, টাকা তো আর বনিয়ামিন নাই না, কিভাবে টাকা নিব? বনিয়ামিন তো অস্ট্রেলিয়ায়, তার একটা প্যানেল আছে পুরা। দেখেন না, ওই যে ট্রাভেলসের অ্যাড দেয় ওর ইয়ার মধ্যে, ভিডিওর মধ্যে মাঝে মধ্যে একটা ট্রাভেলস দেখাই, যে আমি এই ট্রাভেলসের মাধ্যমে হজে যাইবেন, এই ট্রাভেলসের মাধ্যমে বিদেশ আসবেন। এর মাধ্যমে ওর টাকাটা নাই বনিয়ামিন। এরকম
একেবারে কম করে হলে 50-60 জন কিন্তু বনিয়ামের কাছে টাকা পায়, বনিয়ামিনের কাছে। এগুলো ডকুমেন্টস কিন্তু আমাদের কাছে আছে, আগে পরে আছে। কাজে সাবধান। এই বাটপার বনিয়ামিন এই বদমাইশটা থেকে ও যা বলে বলুক গা। দেখেন না, শিবিরে বলছে ডাকসুতে জিতলে সে মূর্তির শপথ খেয়ে বলছে যে কি দিব, 2 জন করে নিয়ে যাবো প্রতি বছর। এটা তো বাটপারি বুঝতেছেনি, কিন্তু আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম। বনিয়ামিন যদি কাউকে অস্ট্রেলিয়া নিতে চায়, আপনাকে ফিরে নিতে চাইলেও যাইবেন না ভাই। বনিয়ামিনের কাছে বহুত লোকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য টাকা দিচ্ছে। আর ইউটিউব ফেসবুকের নিচে কমেন্টসও করে, লগে লগে ব্লক দিয়ে দেয়। তারপরে মাঝে মধ্যে একটা পোস্ট দেয় কি যে আমার নামে কাউকে টাকা দিবেন না, বা আমি তো কারো কাছ থেকে টাকা নেই, তোমরা মারা খাইছো কেন, মামলা করো গা। এই সবগুলোর মধ্যে কৌশল আছে। কারণ বাইরে বিদেশ যাওয়ার লোভে অনেক কিছু করে মানুষ। পার্সোনালভাবে যোগাযোগ করে বলে আমি এই পোস্ট দিচ্ছি এই কারণে, শত শত লোক বিদেশ আসার জন্য আমার কাছে সিরিয়াল ধরছে। তাহলে আমি কি করবো? এই জন্য বলছি যে আমি কাউকে বিদেশ আনি না, টাকা নেই না। এটা বলে মেলে যোগাযোগ করে, এটা বলে যে টাকাটাই নেন। এই টাকাটা যখন নিয়ে নিব, আপনাকে ব্লক দিব, 14 জনতা বলে গালি দিব। সাবধান এই বাটপার থেকে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে বনিয়ামিন পর্যন্ত যায়।